হরে কৃষ্ণ। একাদশীর ব্রত মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ। আসছে আগামী 25 মধুসূদন, 5ই বৈশাখ, জ্যৈষ্ঠ 19শে মে রোববার, গৌর একাদশী, মোহিনী একাদশীর ব্রত মহা উৎসব। সবাই বলুন, মোহিনী একাদশীর ব্রত মহা উৎসব কি যায়। হরে কৃষ্ণ। সকলে খুব শ্রদ্ধা সহকারে এই একাদশীর ব্রত পালন করবেন, কারণ শাস্ত্র বলছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণে বসতি বসতি বলি পরম আদরে বলি। তো এই একাদশীর তিথির নাম হচ্ছে মাধব তিথি। আর এই মাধব তিথি খুব যত্ন করে পালন করতে হয়। হ্যাঁ, আমরা গৌরী বৈষ্ণবরা এই মাধব তিথিকে খুব যত্ন করে পালন করি। কেন, কিভাবে যত্ন করা হয়? কারণ এই একাদশীর তিথিতে আমরা পঞ্চরবি শস্য গ্রহণ করি না, যেটা ধান থেকে তৈরি হয়, গম থেকে তৈরি হয়, জব ভুট্টা থেকে তৈরি হয়, তেল বীজ, হ্যাঁ, সর্ষের তেল, সয়াবিন তেল, পাম তেল, এগুলো গ্রহণ করি না। হ্যাঁ, এবং ডাল জাতীয় দ্রব্য আমরা গ্রহণ করি না। এর মধ্যে বরবটি, সিম, এগুলো ডাল জাতীয় মধ্যে পড়ে। তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবং পঞ্চরবি শস্য বর্জন করুন। এবং একাদশীর দিন কি হয়, কমসে কম 12টা অবধি উপবাস থাকা উচিত। আর যারা একেবারে পারে না তারা সকালবেলা থেকে খেতে পারেন। হ্যাঁ, কিন্তু অনুকল্প হচ্ছে ফলমূল, হ্যাঁ, দুধ যদি সর্ষের তেল দিয়ে না দেওয়ানো হয়, সাবুদানা, খিচুড়ি, হ্যাঁ, খিচুড়ি আবার ডাল দিয়ে নয়, ডাল ছাড়া সাবুদানার পোলাও রান্না করা হয়, হ্যাঁ, সেগুলো গ্রহণ করতে পারেন। বা সবজি তৈরি করে খেতে পারেন, আলু, পেঁপে, কাঁচকলা, কুমড়ো এ দিয়ে তৈরি করে খেতে পারেন। বা আলুর চিপস খেতে পারেন, সানফ্লাওয়ার তেল বা সূর্যমুখী তেল দিয়ে যদি তৈরি হয় সেগুলো খেতে পারেন। হ্যাঁ, তবে একাদশীর আগের দিন রাতে আপনারা এই সংকল্প করতে পারেন, বা একাদশীর দিন সকালবেলা আপনারা সংকল্প করতে পারেন। সেই সংকল্প মন্ত্র আমরা স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। এবং একাদশীর দিন অবশ্যই আপনারা চা, পান, বিড়ি এগুলো গ্রহণ করবেন না, কারণ এগুলো খেলে একাদশী থাকে না। বিস্কুট, একাদশীর দিন বেশি বেশি হরিনাম করতে হয়। যারা পারেন 25 মালা কমসে কম করবেন, বা তার অধিক, কেউ 1 লাখ 2 লাখ হরিনাম করতে পারে। এতে বেশি বেশি ফল লাভ করা যায়। তো অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন। আবার অনেকে বলতে পারে যে বিদাবাড়া একাদশী করে, সদাবাড়া একাদশী, এগুলো ঠিক নয়, এগুলো ভুল কথা। একাদশী সকলের জন্য, শাস্ত্র বলছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। অবশ্যই সকলে এই একাদশী ব্রত পালন করবেন এবং খুব গুরুত্ব সহকারে পালন করবেন। তা আমি প্রথমেই বলেছি যে এটা হচ্ছে মাধব তিথি, খুব যত্ন করে পালন করতে হয়। অবশ্যই আপনারা খুব যত্ন করে এই একাদশীর ব্রত পালন করবেন। একাদশীর দিন অন্ন, রুটি এগুলো কেউ খাবেন না। হ্যাঁ, বেশি বেশি হরিনাম করুন, সাধু সঙ্গ করুন, সাধুদের কাছ থেকে হরিকথা শ্রবণ করুন, হ্যাঁ, এবং বেশি বেশি ভগবানের নাম কীর্তন করুন। এতে একাদশীতে আপনি বেশি ফল লাভ করবেন। তাহলে অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এবং যত্ন করে পালন করবেন। হ্যাঁ, তো আমরা আজকে এই মোহিনী একাদশীর ব্রতের যে মাহাত্ম্য সেটা আপনাদের কাছে বর্ণন করব, এবং আমরা আপনাদেরকে এই একাদশী যে পালনের সময় সেটা স্ক্রিনে দিয়ে দেবো এবং বলে দেব। হ্যাঁ, যারা যেখানে আশেপাশে আপনারা আছেন, যে স্থানের আশেপাশে আছেন, তারা সেই স্থানে একাদশী ব্রত পালন করবেন। অবশ্যই আমরা এখন এই মোহিনী একাদশী ব্রতের যে মাহাত্ম্য সেটা আপনাদেরকে পালন করে শ্রবণ করাব। হরে কৃষ্ণ। মোহিনী একাদশী ব্রত মহা উৎসব কি জয়। মোহিনী একাদশী
কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি করলে, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকটে বর্ণন করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং দুঃখ বিনাশ হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ এবং মোহজাল অচিরেই বিনাশ হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো, এ কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভন নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ করে পাপ কাজে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে ব্রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথে চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন পরিত্যাগ করে সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাতে দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে সে পশু পাখি বধ করে
তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন কাটাতে লাগলো। দুষ্কর্মের ফল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সে ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌলিন্দ ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিগণ গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্রের এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলেন, হে ঋষিবর, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌলিন্দ ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল। দিব্য দেহ লাভ করে অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী একাদশী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্নান, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যই এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তো মোহিনী একাদশী ব্রত মহামা উৎসব কি জয়। তো সকলেই শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর কথা। তো অবশ্যই এই একাদশী সকলে পালন করবে। এখন এই একাদশী পালন করা খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশী ব্রত পালন করলে আমরা সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুমুখী হতে পারব। অবশ্যই একাদশী ব্রত পালন করব। এখন আমরা পালনের কথা বলে দেব। যারা যারা আপনারা এই একাদশী ব্রত পালন করছেন, যারা 19 তারিখে এই ব্রত পালন করবেন, তারা 20 মে মায়াপুর এবং তার আশেপাশে আছেন, তারা 4:52 থেকে 9:19 মধ্যে পালন করেন। যারা ইনফলে আছেন তারা 4:27 থেকে 8:56 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে এবং ত্রিপুরায় আছেন তারা 4:34 থেকে 9:04 মধ্যে পালন করবেন। এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 4:54 থেকে 9:20 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বর এবং তার আশেপাশে আছেন তারা 5:04 থেকে 9:31 মধ্যে পালন করবেন। যারা পাটনা আছেন তারা 5:01 থেকে 9:31 মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডুতে আছেন তারা 5:12 থেকে 9:44 মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 5:42 থেকে 9:57 মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5:33 থেকে 9:58 মধ্যে পালন করবেন। এবং যারা বৃন্দাবনে এবং তার আশেপাশে আছেন তারা 5:27 থেকে 9:49 মধ্যে পালন করবেন, 59 মধ্যে পালন করবেন। এবং যারা দিল্লিতে আছেন তারা 5:27 থেকে 10:01 মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5:42 থেকে 10:02 মধ্যে পালন করবেন। যারা ত্রিপন্দমে আছেন তারা 6:02 থেকে 10:13 মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 5:53 থেকে
10টা 2-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 5টা 53 থেকে 10টা 8-এর মধ্যে পালন করবেন। এবং যারা মুম্বাই এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই 6টা 2 থেকে 10টা 24-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 5টা 56 থেকে 10টা 22-এর মধ্যে পালন করবেন। যারা উদমপুরে আছেন তারা 5টা 26 থেকে 10টা 6-এর মধ্যে পালন করবেন। এবং সবারকেই এই পালনের সময়টা আমি স্ক্রিনে দিয়ে দেবো। যার যেখানে কাছাকাছি আছে দেশ বিদেশে তারা সবাই পালন করে নেবেন। এবং অবশ্যই আপনারা এই ভিডিওটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আশীর্বাদ। একাদশী ব্রত মহা উৎসব কি জয়।